আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে এমন একটা দেশি ফল মাখা নিয়ে আসছি, জানি না কখনো কে খেয়েছেন কিনা বা কোন জায়গা থেকে এটা কী নামে পরিচিত। প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন। তো আসুন দেখাই দেশি ফলেরই একটা মজার মাখা বা ভর্তা। নিয়ে আসছি জামরুল। এটা কে কোন জায়গায় কি বলে জানি না, কিন্তু আমরা এটাকে জামরুল ফল বলেই চিনি, আর এটা এই সিজনেই পাওয়া যায়। তো আসুন দেখাই। এখন আমি জামরুলটাকে একটু কেটে নেব। যেহেতু মুখের অংশটা অনেকটা জায়গায় মানে পোকাও থাকে অনেক সময়, তার মধ্যে আবার কিছু ময়লা থাকে, তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই তো এইরকম করে কেটে নেব। সবগুলোতে কিন্তু অতটা খারাপ হয় না। এইগুলোর ভিতরে কিন্তু অনেকটা জায়গায় পোকা থেকে যায়। এই তো এইরকম করে আমি সবগুলোকে কেটে নেব। এই তো আমি এরকম করে সবগুলো ভালো করে কেটে নিয়েছি। ভালো করে কাটতে হবে, কারণ অনেক সময় অনেকগুলোর ভিতরে কিন্তু পোকা থেকে যায়। নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। শুকনো মরিচগুলো আমি পুড়িয়ে নিয়েছি, শুকনো মরিচ আর হচ্ছে লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল। শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি, লবণ, তেঁতুল সবগুলো মাখানো হয়ে গেছে। ঝাল টক যতটা পারেন আপনারা আপনাদের মতো করে দিয়ে দিচ্ছি জামরুল। আর এই সিজনে আবারও বলে দিচ্ছি, এই জামরুলটা কিন্তু পাওয়া যায়। দেশি ফলটা কি একটা সিজনেই ওঠে, এর বেশি সময় দেশি ফলটা ওঠে না। জামরুল মাখাটা একেবারেই রেডি। নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। বেশি সময় কিন্তু লাগে না, আর মোটামুটি কিন্তু আমি কিন্তু এটা বাজার থেকে কিনেই নিয়ে আসছি। আর যাদের বাসা আছে তারা এইরকম করে জামরুল মাখাটা খেয়ে দেখবে। তৈরি হয়ে গেছে জামরুল মাখা বা জামরুলের ভর্তা, যেটাই বলেন না কেন। দেশি ফল থাকতে তাড়াতাড়ি এটা মাখিয়ে খান, খেতে কিন্তু খুবই মজার। আর এমনি কিন্তু নর্মালভাবে এটা বেশি একটা ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু এটা খুব পছন্দের একটা ফল। আমি সবসময় এটা খাই। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।